প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের শিল্প সংস্কৃতি, বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের ঐতিহ্য ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে একটি মহল উঠে পড়ে লেগেছে। এই বিশেষ গোষ্ঠী, বিশেষ মহলটি আড়ালে আবডালে, নীরবে নিভৃতে, গুপ্তভাবে সুপ্তভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। অনেকের চোখেই বিষয়টি ধরা পড়েছে, আবার অনেকের চোখেই বিষয়টি ধরা পড়েনি। তাই আমার কাছে মনে হয়েছে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, আপনাদেরকে সচেতন করা প্রয়োজন, আপনাদের বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে এর প্রতিবাদ জানানো প্রয়োজন। আমি পয়েন্ট আকারে বিষয়গুলো আপনাদের সাথে ডিসকাস করছি। বাংলাদেশের সরকারি প্রাইমারি স্কুলে সঙ্গীত চর্চার জন্য এবং শারীরিক শিক্ষা চর্চার জন্য দুটো পদ সৃষ্টি করে সেখানে শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। যদিও এই শিক্ষক নিয়োগ দেওয়ার প্রসেস আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল, যাই হোক, ডক্টর ইউনূসের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর এই উদ্যোগটি নিয়েছিল, যেটি নিঃসন্দেহে প্রশংসনীয়, প্রশংসার দাবিদার। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই বিশেষ মহল, বিশেষ গোষ্ঠী বিভিন্ন ধর্মীয় সংগঠনের ব্যানারে, ধর্মীয় দলের নামে তারা এর প্রতিবাদ জানালো। প্রতিবাদের ভাষাটা তাদের কি ছিল? যে সঙ্গীত চর্চার জন্য শিক্ষক নিয়োগ না দিয়ে দেয়া যাবে না, এর বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি আপনারা করতেই পারেন, আপনারা যারা ধর্মীয় দল রয়েছেন, ধর্মীয় গোষ্ঠী রয়েছেন, বা ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে, বা হিন্দু ধর্মের অন্যান্য ধর্মের যারা রয়েছে, সবাই তাদের ধর্মীয় শিক্ষার জন্য শিক্ষক নিয়োগের দাবি তুলতে পারেন, আমিও তার সাথে একমত। কিন্তু তাই বলে সঙ্গীত চর্চার শিক্ষক নিয়োগ দেয়া যাবে না, তার বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এটা কোন ধরনের প্রতিবাদ? এটি কি ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে? ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে কি ইঙ্গিত দিচ্ছে? আমি মনে করি একটা কোমলমতি শিশুর ধর্ম শিক্ষার যেমন প্রয়োজন আছে, তার শারীরিক শিক্ষার, শারীরিক চর্চার প্রয়োজন আছে, সঙ্গীত চর্চারও প্রয়োজন আছে। ধর্মীয় শিক্ষা একটা কোমলমতি শিশুকে যেমন ন্যায় অন্যায় বিষয়গুলো শিখায়, মানুষ হতে শিখায়, অন্যায় থেকে দূরে থাকা যায় বা ভালো কাজ করা যায় এগুলো সম্পর্কে ধর্ম উৎসাহিত করে, তেমনি শারীরিক চর্চাও একটা শিশুর মনন বিকাশে, একটা শিশুর শারীরিক বিকাশে, একটা শিশুর মানসিক বিকাশে অনেক ভূমিকা রাখে। আর সঙ্গীত চর্চা তো আরো অনেক গুরুত্বপূর্ণ। সৃষ্টিশীল, সৃজনশীল একটা বাচ্চার, একটা কোমলমতি শিশুর শারীরিক মানসিক গঠনের দিক থেকে, একটা শিশুর মনস্তাত্ত্বিক শান্তির লক্ষ্যে, প্রশান্তির লক্ষ্যে, অন্তরের তৃপ্তির জন্য, ভালো লাগার জন্য, মানবিক মানুষ তৈরি হওয়ার জন্য সঙ্গীত চর্চার কোনো বিকল্প নেই। কিন্তু আমার কথা হলো, এই বিশেষ মহলটি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর, ধর্মীয় দলের ব্যানারে এসে ধর্মীয় শিক্ষক চাচ্ছে, বাট সেটা সঙ্গীত চর্চার শিক্ষকের পরিবর্তে কেন? আজকে যদি দর্শক শ্রোতা আপনার কাছে মনে হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কাল পরশু, টুডে অর টুমোরো, এটা স্বাভাবিক ব্যাপার থাকবে না। কেন বলছি দেখুন, আজকে আপনি প্রাইমারি স্কুলের কোমলমতি শিশুদের কণ্ঠস্বর, তাদের সুর আপনি চেপে ধরবেন, বাকরুদ্ধ করে দিবেন, তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত ঘটাবেন, তাদের শারীরিক বিকাশে বাধাগ্রস্ত ঘটাবেন, বাধা দিবেন। এর ফলাফলে টুডে অর টুমোরো গিয়ে আমরা দেখব কলেজ ভার্সিটির এই সঙ্গীত ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? কারণ যেই গোষ্ঠীটি এখন উঠে পড়ে লেগেছে যে প্রাইমারি স্কুলে সঙ্গীত চর্চার জন্য শিক্ষক দেয়া যাবে না, সেই গোষ্ঠীটি আরো এক ধাপ এগিয়ে যাবে, তাদের মনোবল বেড়ে যাবে, তাদের আন্দোলন, হুমকি ধমকি, সরকারকে চাপ দেওয়ার স্পৃহা আরো বেড়ে যাবে। তারা টুডে অর টুমোরো বলবে যে বিশ্ববিদ্যালয়ে, কলেজে সঙ্গীত ডিপার্টমেন্ট, নাট্যকলা ডিপার্টমেন্ট, এই চারুকলা ডিপার্টমেন্ট রাখারই দরকার নেই। আসবে। যদি আজকে আমরা চুপ থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই, তাহলে টুডে অর টুমোরো এগুলো দেখতে হবে আমাদের।
এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হলো স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে কোমলমতি শিক্ষার্থীদের মধ্য থেকে যদি সঙ্গীত চর্চাকে উঠিয়ে নিয়ে না আসা হয়, তাহলে কলেজ ভার্সিটিতে এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ডে বাই ডে এমনিতেই কমে যাবে। কারণ কলেজ ভার্সিটিতে ভর্তির জন্য যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য পারফেক্ট স্টুডেন্টই পাওয়া যাবে না। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো যারা এই ডিপার্টমেন্টে ভার্সিটি লাইফে এসে ভর্তি হওয়ার সুযোগ পাবে, তারা তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে তারা ভাববে যে আমরা কোথায় যাব। কারণ এই ডিপার্টমেন্ট থেকে, নাট্যকলা ডিপার্টমেন্ট, চারুকলা ডিপার্টমেন্ট, সঙ্গীত ডিপার্টমেন্ট থেকে তারা যে অনার্স মাস্টার্স করে বের হবে, তো তাদের জন্য তো স্কুলে একটা শিক্ষকতা পেশায় যাওয়ার জন্য তাদের একটা কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছিল। তো যারা এই ডিপার্টমেন্টে ভার্সিটি লাইফে এসে চান্স পাবে, তাদের একটা আগ্রহ তৈরি হতো যে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করলে তাদের কর্মক্ষেত্র আছে, কর্মক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে, স্কুলের শিক্ষকতা প্রফেশনের মতো একটা প্রফেশনে তারা যেতে পারতেছে, সেই পথটাও তো বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে অনেক অনেক বিষয় রয়েছে যার দ্বারা আগামীর বাংলাদেশের এই আমাদের শিল্প সংস্কৃতি, কৃষ্টি, কালচার, আমাদের এখানের ঐতিহ্যের আস্তে আস্তে বন্ধের দিকে চলে যাচ্ছে, যা আমাদের দেশের জন্য খুবই ডেঞ্জারাস এবং খুবই হুমকির মুখে যেতে চলছে। এই ডক্টর ইউনূসের মেয়ে কিন্তু অপেরা শিল্পী, আমরা জানি সবাই। এই লোকটি আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন, তিনি ভালো একটা উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে এই সরকার এসে সেই বিশেষ মহলের, সেই বিভিন্ন ধর্মীয় ব্যানারে গোষ্ঠীদের চাপে পড়ে, তাদের হুমকির মুখে পড়ে হঠাৎ করে ডক্টর ইউনূসের সরকার এই ডিসিশন থেকে সরে এসেছেন। খুবই অ্যালার্মিং, খুবই বিপজ্জনক। কেন সরে আসতে হলো? যেই ব্যক্তিটি ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব বহন করে, যে তার মেয়ে একজন ভালো মানের আপার লেভেলের অপেরা সঙ্গীত শিল্পী, তাকে এই ডিসিশন থেকে সরে যেতে হলো কেন? আমরা বিভিন্ন সময়ে দেখেছি ডক্টর ইউনূসের সরকার, বা বিশেষ করে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে যেই ভালো ভালো উদ্যোগগুলো নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিশেষ মহলের চাপে পড়ে, তাদের থ্রেটে পড়ে আস্তে 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 ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূসের সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। আর সেই ধাপ রাজনৈতিক অঙ্গন পেরিয়ে এখন এসে বাংলাদেশের কৃষ্টি, কালচার, বাংলাদেশের শিল্প সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্যে আঘাত হানতেছে। এই একটা পয়েন্ট গেল। আসি দ্বিতীয় পয়েন্ট। বাংলা একাডেমি, যার পূর্ব নাম ছিল বর্ধমান হাউস, যেটি এই বাংলাদেশের বাংলা ভাষা আন্দোলন কেন্দ্রিক গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান, যার অন্যতম উদ্দেশ্য হলো বাংলা ভাষা, বাংলা সাহিত্য, সংস্কৃতি এই বিষয় নিয়ে চর্চা করা, গবেষণা করা, বিভিন্ন প্রকাশনা, এই কাজগুলো। অথচ সেই বাংলা একাডেমি শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত যে কালেকশনে বই ছিল, সেই বইগুলো কেজি দরে বিক্রি করে দিচ্ছে। সেখানে শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক উপন্যাসের মতো উপন্যাসও রয়েছে। এটি বুঝতেছেন যে কি ইঙ্গিত দিচ্ছে? একই সুতায় গাথা কিনা, ইকুয়েশনটা মিলাতে পারছেন কিনা আপনার? এই চিত্র এসে এখন আমাদেরকে দেখতে হচ্ছে। তার মানে বাংলা একাডেমি বা পূর্বের বর্ধমান হাউস তার মোটিভ, তার উদ্দেশ্য কি ভুলে গেছে? সেখানে কি কোনো অদৃশ্য শক্তি এসে মাথাচাড়া দিচ্ছে? তাহলে সেখানে বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলার ইতিহাস, এগুলোর চর্চা বাদ দিয়ে সেখানে কি কোনো নতুন কিছুর আভাস দিচ্ছে? তাহলে বাংলা একাডেমি কি টুডে অর টুমোরো সেখানে জিহাদি প্রশিক্ষণ দিতে যাচ্ছে? না হলে এগুলো আমাদের কেন দেখতে হবে? দুটো পয়েন্ট গেল। লাস্ট 3 নম্বর একটা পয়েন্ট বলি। 24-এর অভ্যুত্থানের পর এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিল, তার পরপরই আমরা দেখেছি শিল্পকলা একাডেমিতে নাটকের মহড়া বন্ধ করে দেওয়া হয়েছিল। বেইলি রোডের মহিলা সমিতিতে নাটকের মহড়া বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ের শিল্পকলা একাডেমিতে, এবং জেলা পর্যায়ের শিল্পকলা একাডেমিতে এখন বন্ধই বলা যায়, কোনো নাট্যচর্চা হচ্ছে না।
জাতীয় শিল্পকলা একাডেমি ঢাকার সেগুনবাগিচায়, সেখানেও এখন হচ্ছে না বললেই চলে, হাতে গোনা কিছু কিছু প্রোডাকশন হচ্ছে। তো এই যে সারা দেশের শিল্পকলা একাডেমির উপরে হামলা বা সেখানের উপরে একটা অদৃশ্য হাত কাজ করছে, বাংলা একাডেমিতে কেজি দরে বিক্রি করছে কাদের বই? শহীদ জননী জাহানারা ইমামের বই, শহীদুল্লাহ কায়সারের বই। প্রাইমারি স্কুলে সঙ্গীত চর্চার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না, বরং তার পরিবর্তে ধর্মীয় শিক্ষক দিতে হবে। এই যে দাবিগুলো তোলা হচ্ছে, এটা কি এমনি এমনি আপনার কাছে মনে হয়? এর পিছনে কি একটি বিশেষ মহল, বিশেষ গোষ্ঠী, বিশেষ উদ্দেশ্য নিয়ে নামেনি আপনার মনে হয়? এখনো কি চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার সময় আছে? বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে এর প্রতিবাদ জানানোর সময় এসেছে। না হয় এই বিশেষ মহলটি এই দেশের শিল্প সংস্কৃতি ধ্বংসের পাশাপাশি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করে দিবে। সো সাবধান হওয়ার সময় এসেছে। দর্শক শ্রোতা, আপনাদেরকে সর্বশেষে এসে আমি সচেতন করতে চাই, সাবধান হন, সচেতন হন, উঠে দাঁড়ান, নিজের জায়গা থেকে বলিষ্ঠ কণ্ঠে এর প্রতিবাদ জানান। আর ডক্টর ইউনূসের সরকারের প্রতি অনুরোধ জানাবো যে এই শিল্প চর্চা, সঙ্গীত চর্চা এবং শারীরিক শিক্ষার জন্য আপনি যে দুটো নতুন শিক্ষকের পদ নিয়োগ দিতে চেয়েছিলেন সেটি বন্ধ না করে আপনি পুনর্বহাল করুন, না হয় এর ভবিষ্যৎ ভালো হবে না। সো দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।